বিয়ানীবাজারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি সহ সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। রোববার বিকেলে উপজেলা কনফারেন্স হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, ফ্যাসিস্ট আমলের দুষ্কৃতিকারীরা কারো না কারো ছত্র ছায়া রয়েছে, তাদের খুঁজে বের করতে হবে। মার্ডার কেসের আসামি অথবা এরকম অপরাধের তালিকাভুক্ত বা ফ্যাসিস্টের সহযোগী ছিল, তারা এখনো যদি রাস্তাঘাটে খুব ভালোভাবে বোতাম টোতাম খুলে ঘুরে বেড়ায়, তাহলে কয়দিন পরে যারা এখানে আছেন তাদেরকে কিন্তু ঘরের মধ্যে ঢুকতে হবে, ওনারাই কিন্তু দখল করে নেবেন। বিষয়টা বুঝতে হবে, কারণ প্রত্যেকটা দুষ্কৃতিকারী তারা আশ্রয় খোঁজে। এখন তারা আশ্রয় খুঁজে বেড়াচ্ছে, কোনো একটা আশ্রয় নিশ্চয়ই পেয়েছে, না হলে কিভাবে আপনার উন্মুক্ত জায়গায় ঘুরে বেড়ায়। আমি এটাই বলেছি যে রাষ্ট্রের সকল রকমের আশ্রয় বন্ধ করে দিতে হবে, দুষ্কৃতিকারীদের কোনো আশ্রয় থাকতে পারে না। অন্যায়কারী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বাটপার, খুনি এবং দুষ্কৃতিকারীদের কোনো আশ্রয় রাষ্ট্রে থাকা উচিত নয়। আমি মনে করি আপনাদের এই বিষয় যদি জানা থাকে কে কাকে আশ্রয় দিচ্ছেন, আল্লাহর রাস্তা আমাদেরকে জানান, আমরা এই বিষয়গুলো দেখব এবং প্রশাসনিকভাবে দেখা হবে। এবং আমি ওসি সাহেবকেও বলে গেলাম যে এই বিষয়গুলো দেখতে হবে। চোরাচালানির বিষয়ে বলা হয়েছে, চোরাচালান নিয়ে আমাদের, আপনারা জানেন না যে আমাদের বিজিবির এগেনস্টে বিএসএফ এর স্ট্রেংথ কত। আমাদের একজন বিজিবির এগেনস্টে বিএসএফ এরও 3 জন, আপনি জানেন। আমাদের এখানে দুটো সেক্টরে, সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টরে যে বিজিবির যে স্ট্রেংথ, তার 3 টাইমস স্ট্রেংথ হলো বিএসএফ এর। সুতরাং আমাদের এখানে অনেক বর্ডারে অনেক জায়গা আছে অরক্ষিত। একটা 5 কিলোমিটার এরিয়ার মধ্যে মাত্র 20 জন একটা বিওপি, তার মধ্যে অর্ধেক থাকেন ইয়েতে, ওনারা মানে ফেজ বাই ফেজ যান। কেউ থাকেন ইয়েতে ক্যাম্পে থাকেন, বিওপিতে থাকেন, কেউ আবার যাওয়া আসা করেন। এর মধ্যে কিন্তু আমরা যত চোরাচালানি ধরা পড়ছে সিলেট ইয়েতে, আমি মনে করি যে অনেক ধরা পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনের উন্নয়ন রূপকথা ছিল, বাস্তবে তেমন কিছুই হয়নি, এখন তা দৃশ্যমান হয়েছে। আমরা এই 54 বছরের যাত্রায় আমরা যে উন্নয়নের যে রূপকথার গল্প শুনেছি, সেটা যে পুরো ফেক ছিল, মিথ্যা ছিল, সেটা আজকে প্রমাণিত। সেই জন্য আমরা মনে করি 1.5 যুগ অথবা 1.5 দশক কেউ যদি একটানা ক্ষমতায় থাকে, এই দেশের চেহারা পাল্টে যাওয়ার কথা, কিন্তু সেটি হয় নাই। কারণ হলো এখানে প্রথমত হলো লুটপাট, দ্বিতীয়ত হলো আপনার এখানে যেখানে যেটা প্রয়োজন সেটা করা হয় না। অপ্রয়োজনীয় অসংখ্য প্রকল্প করা হয়েছে, কস্টলি প্রকল্প, যেগুলোর কোনো ছোঁয়া পায় নাই। আপনার গ্রাসরুট লেভেলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে কাজগুলো দরকার সেটা করা হয় নাই। শিক্ষাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। স্বাস্থ্য, আপনি দেখেন 2 জন ডাক্তার, একটা উপজেলায় 2 জন ডাক্তার দিয়ে কখনো চলে? এখানে একটা এক্সরে মেশিন নাই, একটা আল্ট্রাসোনোগ্রাম নাই, একটা ওটি নাই, একটা টেকনোলজিস্ট নাই। তা আমরা করলামটা কি এতদিনে? এই প্রশ্ন তো আমারও। সুতরাং আজকে কথা হলো, প্রশ্ন অনেক আছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি। স্বাস্থ্য বিভাগের সামনে 48তম বিসিএস এর একটা নিয়োগ আছে, আমাদেরকে বলা হয়েছে। সেই স্পেশাল নিয়োগটা হলে কিছু ডাক্তার, আসলে তো পরিকল্পনা করতে হবে যে আমি ডাক্তার নিয়োগ দেওয়ার পরে গ্রামে যেতে হবে সবাইকে বাধ্যতামূলক। আপনি যদি জিম্মি হয়ে যান কোনো প্রফেশনের কাছে, তাহলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। তাহলে আপনি মনে করেন ডাক্তার, সে মৌলিক সেবা দিবে। এখন এখানে মনে করেন আপনার সিলেটের ডাক্তার নাই, মনে করেন সিলেটের ছেলেরা মনে করেন মেডিকেলে চান্স পায় না, তাহলে কি এখানকার মানুষ চিকিৎসা পাবে না? এখানে মনে করেন সিলেটের মানুষ, তাদের সমস্যা বেশি। এখানে ধরেন কোনো জায়গায়, যেমন আমরা দেখেছি যে আঞ্চলিক কিছু কিছু সমস্যা হয়। একটা সময় কুড়িগ্রাম ওই এলাকায় রংপুরের ওদিকে আয়োডিনের স্বল্পতার কারণে মানুষের নির্বুদ্ধিতা বেশি ছিল, আপনার গলগণ্ড রোগ হতো, বিভিন্ন আয়োডিনের অভাবজনিত বিভিন্ন অসুখ হতো। তাহলে সেই জায়গায় আমার ডাক্তার থাকতে হবে, আয়োডিনের বিষয়ে চিন্তা করতে হবে, গলগণ্ডের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার সেখানে নির্বুদ্ধিতা বা বুদ্ধি কমে যাওয়ার জন্য যে কাজগুলো সাপোর্ট দেওয়া হবে সেগুলো করতে হবে। একটি মানবিক ও ন্যায় বিচারের বাংলাদেশ সৃষ্টি করতে সক্ষম হব জানিয়ে সবার উদ্দেশ্যে সিলেট বিভাগের প্রশাসনের শীর্ষ কর্তা বলেন, আগের মতো চলবে না, চলতে পারে না, আমাদের নতুন করে ভাবতে হবে। সমস্যা কিন্তু আমাদের মধ্যেই, এবং আমরাই কিন্তু সমস্যার কারণ। সেই জন্য আমাদের মধ্যে থেকে সমস্যাগুলো যদি আমরা দূর করতে পারি, আবার মনে হয় রাষ্ট্র ঠিকঠাক মতো চলবে। নির্বাচন হবে, সেই নির্বাচন যথাযথভাবে হবে ইনশাল্লাহ, আমরা সেই বিষয়টা এনশিওর করব। এরপর নির্বাচনের পরবর্তী যিনি আসবেন তার কাছে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক।
আগের দিনের মতো যদি মনে করেন যে আগের দিনের মতোই চলবে না, আগের দিনের মতো চলবে না, চলতে পারে না। সুতরাং সেই জন্য আমি মনে করি যে নতুন করে আমাদের ভাবতে হবে, নতুন করে দেশ গঠনের জন্য কাজ করতে হবে। আজকে জনপ্রতিনিধি অথবা অজনপ্রতিনিধি, আজকে সাধারণ মানুষ অথবা অসাধারণ মানুষ, আজকে ছাত্র অথবা শিক্ষক অথবা পেশাজীবী, নাগরিক, সকলের আকাঙ্ক্ষা একটাই, আমরা ভালো থাকতে চাই, আমরা একটা ভালো সুন্দর দেশ দেখতে চাই। মতবিনিময় সভায় বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল ইসলাম খান, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মুবিন হাই, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, ফরিদ আল মামুন, হোসেন মুরাদ চৌধুরী ও তুতিউর রহমান তোতা সহ আরো অনেকে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।